বন্ধুরা, এই যে আমার হাতে রয়েছে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কি? এটা চিনি বন্ধুরা, চিনি। এই চিনিকে আজকের দিনে মানুষ এত খারাপ পায় কেন? এই চিনি স্বাস্থ্যের জন্য এত বেশি ক্ষতিকর কিভাবে হয় আমরা জানবো। দেখুন, চিনির যে পরিমাণটা, চিনি যে এতটা খারাপ তাও নয়, বাট চিনির পরিমাণ বেশি নেওয়াটা সব থেকে খারাপ। বর্তমানে আমরা সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমরা চিনি দিয়ে চা খাই। তাছাড়া আমরা মিষ্টি, আমরা দই, বিভিন্ন জিনিস আমরা চিনির তৈরি কিন্তু সেবন করে থাকি। আর বর্তমানে এই অতিরিক্ত মাত্রায় চিনি সেবন করার ফলে কিন্তু আমাদের শরীরে নানান রোগ হয়, এবং তাই এই চিনিকে সাদা বিষের সাথে তুলনা করা হয়। চলুন আমরা একটু বুঝে নেই চিনি কিভাবে ক্ষতি করে। আপনি চিনি খেলেন, আর যখন আপনি চিনি খেলেন, এটা একেবারে সিম্পল সুগার। সো খুব তাড়াতাড়ি চিনিটা কি হয়, এই সুগারটা আপনার রক্তের মধ্যে চলে যায়। আপনার রক্তের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু সুগারটা চলে যায়। আর যখন রক্তে চলে যায় তখন সুগারের লেভেলটা নর্মাল থাকা প্রয়োজন, সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। আর আমাদের রক্তের মধ্যে যখন এই সুগারের লেভেলটা বাড়ে তখন কি হয়, আমাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামে যে হরমোনটা রয়েছে সেটা ক্ষরণ হয়। এবং এই ইনসুলিনটা গিয়ে এই যে রক্তের মধ্যে যেগুলো গ্লুকোজ আছে, সেই গ্লুকোজ গুলোকে আমাদের যে শরীরের যে বিভিন্ন কোষ রয়েছে সেই কোষের ভেতর ঢুকিয়ে দেওয়ার কাজ করে, যাতে কোষ এনার্জি বা শক্তি উৎপন্ন করতে পারে। সো যখনই আপনি চিনি খাবেন, যখনই আপনি বেশি পরিমাণে চিনি আপনার শরীরে যাবে, তখনই আপনার রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বা চিনির পরিমাণ বাড়বে, আর প্যানক্রিয়াস ইনসুলিন ক্ষরণ করবে। তো আমরা দিনে তো একবার খাই না, বারবার বারবার আমরা চিনি গ্রহণ করছি, যার ফলে কি হয়, বা বিভিন্ন খাবার গ্রহণ করছি, যার ফলে কি হয়, এগুলোকে গ্লুকোজ গুলোকে কোষে ঢুকিয়ে দেওয়ার জন্য ইনসুলিন ক্ষরণ হয়। সো বারবার যখন ইনসুলিন ক্ষরণের পরিমাণটাও যখন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তখন ধীরে ধীরে এই ইনসুলিন যে বের হওয়ার যে প্রবণতাটা, সে বেরিয়ে আসবে, কিন্তু সে কাজ করাটা কিন্তু কমিয়ে দেবে। এবার একটা লোককে আপনি যদি বারবার বারবার এক কাজের জন্য বারবার আপনি তাকে যদি ইনফ্লুয়েন্স করেন, সে বেরিয়ে আসবে কিন্তু সঠিকভাবে কাজ করবে না। আরেকটা বিষয় হলো কি, দেখুন, আমরা এত বেশি চিনি বা কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাই যেগুলো আমাদের কোষের ভেতর অলরেডি শক্তি সঞ্চিত থাকে, রয়েছে গ্লুকোজ, তারপরও কি করি, আমরা আবার চিনি খাচ্ছি। যার ফলে কি হয়, এই ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা বাড়ছে। আর একটা সময় এই এই যে গ্লুকোজ গুলোকে আমাদের যে সেল বা কোষ রয়েছে, সে ভেতরে ঢুকতেই দেয় না। আরে ভাই, আমার কাছে আছে আর আমার প্রয়োজন নেই। তখন সেটা কি করে সেই চিনিটাকে ফ্যাট বা চর্বি রূপে আমাদের শরীরের মধ্যে কিন্তু জমা হয়ে যায়। তাই এই কার্বোহাইড্রেট যুক্ত খাবার বা অতিরিক্ত গ্লুকোজ যখনই আপনার শরীরের মধ্যে জমা হবে, যখনই আপনার শরীর সেটা ব্যবহার করতে পারবে না, তখনই সেটা শরীরের মধ্যে ফ্যাট বা চর্বি রূপে আপনার কিন্তু বন্ধুরা জমা হবে। তাই বলা হয় যে রেগুলার এক্সারসাইজ করার জন্য যদি আপনার এনার্জিটা বেশি খরচা করেন, তাহলে এই অতিরিক্ত মাত্রায় যে চিনিটা রয়েছে সেটা কিন্তু আপনার শরীর ব্যবহার করে নেবে, আপনার কোষ কিন্তু সেটাকে নিয়ে নেবে, ব্যবহার করে নেবে। আর এই যে কোষ যে না নেয়, যে নিতে চায় না কোষ অতিরিক্ত মাত্রায় চিনি, এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ইনসুলিন রেসিস্টেন্স। আর এই সমস্যাটাই কিন্তু মানুষের মধ্যে হচ্ছে। আর যখন ইনসুলিন রেসিস্টেন্স হয়ে যায়, তখন অতিরিক্ত মাত্রায় চিনিটা কি হয়, প্যানক্রিয়াসও সঠিকভাবে, ইনসুলিন তো বেরিয়ে আসে কিন্তু ইনসুলিন সঠিকভাবে কাজ করে না, অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ রক্তের মধ্যে জমা হয়। আর এই কন্ডিশনটাকে বলা হয়ে থাকে টাইপ 2 ডায়াবেটিস। আর এই মধুমেহ রোগের সমস্যায় বর্তমানে কিন্তু মহামারীর আকার ধারণ করছে বন্ধুরা। সো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে এই যে সিম্পল যে চিনি, এই চিনিটা আমাদের জন্য কতখানি বিপজ্জনক, বা আপনি কার্বোহাইড্রেট যুক্ত খাবার বা যে খাবারের সাথে আপনি চিনি গ্রহণ করছেন, সেটা কিন্তু আপনার শরীরের জন্য খুব বেশি ক্ষতিকর হতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।